এই যে মুহররম মাসকে যে আল্লাহ সম্মানিত করলেন, এর কারণ কি? এর কিছু কারণ আছে না? কথা পায় না, আছে না নাই? মুহররম মাসের ইতিহাস ব্যাপক। এই মুহররম মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের অনেকগুলো বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? তার ভেতরে একটা বিজয় হলো হযরত মূসা আলাইহিস সালাম, বনি ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসেই, অর্থাৎ যে দিন থেকে আমরা আশুরার দিন বলি, মুহররমের 10 তারিখ, এই দিবসেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বিজয় দান করলেন আর ফেরাউনকে আল্লাহ তাআলা নাস্তানাবুদ করে ছাড়লেন। এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করেছেন আশুরার দিনে। কোন দিনে? আশুরার দিনে, অর্থাৎ মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু যে রোজা পালন করছেন তা নয়, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ মাসের ভেতরে রমাদানের পরে শ্রেষ্ঠ রোজা পালনের মাস হলো মুহররম মাস। সুবহানাল্লাহ বললেন না? হাদিসটি সহিহ ইবনে মাজার ভেতরে এসেছে 1742 নম্বর হাদিস, জামিয়া তিরমিজিতে এসেছে 740 নম্বর হাদিস, হাদিসটি মুসলিম শরীফের ভেতরে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালু সিয়ামি বা'দা সিয়ামি শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূলুল্লাহ বলেছেন রমজান মাসের রোজার পরেই আল্লাহর মাস মুহররম মাসের রোজাই হলো সবচাইতে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। তাহলে মুহররমের একটা কি আছে? রোজা আছে। সেই রোজাটা কবে? সেই রোজাটা হলো আশুরার দিবস, অর্থাৎ 10 তারিখের রোজা। যেমন সহিহ মুসলিম শরীফের আরেকটি হাদিসের ভেতরে এসেছে, ইবনে মাজার 1738 নম্বর হাদিস, এটা জামিয়া তিরমিজি 752 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিবসে তিনি নিজেও রোজা পালন করতেন এবং সাহাবায়ে কেরামকে রোজা পালনের নির্দেশ দিতেন। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। وعن أبي قتادة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। আল্লাহ নবী বলেছেন আল্লাহর কোন বান্দা যদি আশুরার দিবসের রোজা পালন করে, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, নবীজি বললেন আমি তার ব্যাপারে আশা পোষণ করে আল্লাহ তার পূর্বের 1 বছরের সব গুনাহ মাফ করে দেয়। রোজা কয়টা? একটা। রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি আশুরার দিবসের একটা রোজা পালন করে, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ তার পূর্বের 1 বছরের সব গুনাহ মাফ করে দিবেন। মুহাক্কিক উলামায়ে কেরামের তরজমা করেছেন এই যে সগীরা গুনাহ সব মাফ হয়ে যায়, তবে গুনাহ কাবিরা যেগুলো আছে, বড় গুনাহ যেগুলো করছেন, এগুলোর তাওবা ছাড়া কি হবে না? মাফ হবে না। এখন প্রশ্ন হলো রোজা আমরা কয়টা রাখবো? এমন প্রশ্ন আছে না? রোজা রাখবো কয়টা? দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু প্রথমে একটা রোজাই রেখেছিলেন, শুধু আশুরার দিবসে রোজা পালন করেছিলেন। বলে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এই হাদিসটি সহিহ মুসলিমের ভিতরে এসেছে 2556 নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। وعن ابن عباس رضي الله تعالى عنه قال يقول حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه فقالوا يا رسول الله صلى الله عليه وسلم إنه يوم تعظمه اليهود والنصارى
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম يقول حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء রাসূলুল্লাহ আশুরা দিবসে রোজা পালন করলেন ওয়া আমারা বিসিয়ামিহি এবং সাহাবায়ে কেরামকে বললেন তোমরাও আশুরার রোজা পালন করো। যখন সাহাবীরা প্রশ্ন করলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ইয়াউমুন তুআযযামুল ইয়াহুদা ওয়ান নাসারা, হুজুর এই দিবসে তো ইহুদি নাসারাও রোজা পালন করে, তারাও তো এই দিনটাকে সম্মান জানায়, তাইলে আমাদের ইবাদত তাদের ইবাদত তো সমান হয়ে গেল না? তখন রাসূলুল্লাহ বললেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فإذا كان العام المقابل إن شاء الله صمنا اليوم التاسع, রাসূলুল্লাহ বলেছেন ইনশাআল্লাহ আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে 9 তারিখের রোজাও পালন করব। তাহলে 9 তারিখের একটা, 10 তারিখে একটা। সাহাবী আবার কি বললেন শোনো, قال فلم يأتي العام المقابل حتى توفي رسول الله صلى الله عليه وسلم, পরবর্তী বছরের মুহররম আসার আগেই রাসূলুল্লাহর ওফাত হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। তার মানে রাসূলুল্লাহ বলে গিয়েছে যে আগামী বছর রোজা কয়টা রাখবো? 2টা, 9 তারিখেরটা এবং 10 তারিখেরটা। উলামায়ে কেরাম বলেছেন হয় 9-10 অথবা 10-11, হয় আগের একদিন অথবা পরের একদিনও কি যোগ করে নেবেন, তাহলে ইহুদি নাসারাদের সাথে কি হবে না, সামঞ্জস্য হবে না। তাহলে মুহররমের 10 তারিখ হলো 17 তারিখ, জুলাই মাসের কত তারিখ? 17 তারিখ, বুধবার পড়ে, তাহলে মঙ্গলবার বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার 2টা রাখলে, আর কেউ যদি 3টা রাখতে চান তাহলে মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার, এই 3 দিন রোজা পালন করুন। তাহলে আপনি যদি রোজা পালন করেন কি হবে? ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ আপনার পূর্বের জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই আমলটুকুন করার জন্য আমরা চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। এই আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগেও করেছেন এবং হিজরতের পরেও করেছেন, অর্থাৎ মদিনায় যাওয়ার আগেও রাসূলুল্লাহ এই রোজা পালন করতেন, আশুরার রোজা মক্কাতেও পালন করেছেন। হাদিসটি সহিহ মুসলিম শরীফে এসেছে, 2527 নম্বর হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই হাদিসটি বর্ণনা করছেন। قالت كانت قريش تصوم عاشوراء في الجاهلية وكان رسول الله صلى الله عليه وسلم يصومه. হযরত আয়েশা বললেন কুরাইশের লোকেরা জাহিলি যুগেও এই আশুরার দিবসে রোজা পালন করত। وكان رسول الله صلى الله عليه وسلم يصومه, আর রাসূলুল্লাহ তাদের সঙ্গে এই দিবসে রোজা পালন করেছেন। তাহলে হিজরতের আগেও রাসূলুল্লাহ কি আশুরার দিবসের রোজা পালন করলেন। ফালাম্মা হাজারা ইলাল মাদিনা, আজফর রাসূল যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, সেখানে গিয়ে রাসূলুল্লাহ আশুরার রোজা পালন করলেন এবং সাহাবীদেরকেও রোজা পালনের নির্দেশ প্রদান করলেন। এইভাবে চলতে থাকলো। ফালাম্মা ফুরিদা শাহরু রমাদান, রমাদানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই আমল চলমান থাকলো। রমাদানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই আমল সাহাবায়ে কেরাম করেছেন এবং রাসূলুল্লাহ করেছেন। قال من شاء صامه ومن شاء تركه, রমাদানের রোজা ফরজ হওয়ার পরে যার মনে চাইলো সে আশুরার রোজা পালন করলো, যার ইচ্ছা হলো সে ছেড়ে দিল। অর্থাৎ আপনার যদি মনে চায়, আপনি যদি রোজা পালন করতে চান করতে পারেন, আর না করলে কোনো গুনাহ হবে, পারলে করলেন আর না করলে গুনাহ হবে না। অর্থাৎ আপনি চাইলে আশুরার রোজা পালন করলেন আর না চাইলে ছেড়ে দিলেন, এটা আপনার ইখতিয়ার। এবার আসুন, রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার পরে সেখানে রাসূলুল্লাহ গিয়ে দেখতে পেলেন আগে কুরাইশের লোকেরা রোজা পালন করছে, মদিনায় এসে রাসূলুল্লাহ দেখলেন ইহুদিরাও আশুরার দিবসে রোজা পালন করতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা কেন রোজা পালন করতেছো?
তারা যে ঘটনা বলল সেই ঘটনা আপনাদের সামনে আবৃত্তি করছি। এটা সহিহ মুসলিমের 2548 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীজি লক্ষ্য করলেন ইহুদিরা আশুরার দিবসে রোজা পালন করতেছে। নবীজি তাদেরকে দেখে জিজ্ঞাসা করলেন, ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, তোমরা এই দিবসে কেন রোজা পালন করতেছো? ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউন। তখন ইহুদিরা জবাব দিল, এটা সেই মহান দিন যেই দিনে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে তার কওম সহ মুক্তি দান করলেন, অর্থাৎ মূসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া গাররাকা ফিরআউন, আর এই দিনে আল্লাহ ফিরআউনকে নাস্তানাবুদ করে সমুদ্রের ভেতরে ডুবায়া সুবায়া মারলেন। বলে ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে এই দিবসে রোজা পালন করেছেন। ফানাহনু নাসুমুহু, তাই আমরাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে এই দিবসে রোজা পালন করি। সুবহানাল্লাহ। কোন তাহলে এই দিবসের একটা ইতিহাস হলো, এই দিনে মূসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে তার কওম সহ মুক্তি লাভ করেছেন, এবং এই দিনে অগররাকা ফিরআউন, আল্লাহ ফিরআউনকে নাস্তানাবুদ করে দুনিয়া থেকে তার কওম শুদ্ধ সবগুলোরে আল্লাহ পাক নাস্তানাবুদ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। ওই দিনটা কোনটা? আশুরার দিন। ওই দিনটা কোন দিন? আশুরার দিন। একটু এটা শেষ করে নি, তারপর একটু সামনে আগাবো। তখন এই কথা তারা বলার পরে রাসূলুল্লাহকে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফানাহনু আহাক্কু আউওয়ালা বিমূসা মিনকুম, মূসা তো তোমাদের চাইতে আমার বেশি নিকটবর্তী, কারণ মূসাও নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কি নবী। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের চাইতে আমাদেরই হক বেশি মূসা আলাইহিস সালামের ওই আমলটা করা। সুবহানাল্লাহ। কোন এরপরে ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, রাসূলুল্লাহ এই আশুরার দিবসে নিজ রোজা পালন করলেন এবং সাহাবীদেরকে বললেন, তোমরাও মূসা আলাইহিস সালামের অনুরূপ এই দিবসে তোমরাও রোজা পালন করো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আসেন, এই দিবসে আমরা একটু আমার দিকে খেয়াল করেন না, এত দিকে আপনারা তাকাইলে হবে না, আমার দিকে খেয়াল করেন। এই দিবস আসলে পরে আমরা অনেকেই মনে করি এই দিনটা আশুরার দিন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের দুর্দিন। নাউজুবিল্লাহ। কোন কারণ এই মুহররমের 10 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। আমরা অনেকেই মনে করি, আমরা না, আমাদের ভেতরে এক শ্রেণীর লোক আছে যাদেরকে শিয়া বলা হয়। কি বলা হয়? কন্ত শিয়া সম্প্রদায়ের লোকেরা মুহররমের এই 10 তারিখটাকে মনে করে রাসূলুল্লাহর পরিবারের জন্য মুসিবতের দিন। নাউজুবিল্লাহ বলেন। কারণ এই দিবসে রাসূলুল্লাহর নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। তাই তারা শিয়াদেরকে চেনেন তো? শিয়াদের আকীদা সম্পর্কে আপনাদের ধারণা আছে? আলেমদের মতে, মুহাক্কিক আলেমদের মতে শিয়ারা মুসলমান নয়। শিয়ারা মুসলমান নয়। শিয়ারা কেন মুসলমান না? শিয়ারা মনে করে যে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দিতে চাননি। নবুয়ত দিতে চেয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরাইল ভুল করে রাসূলুল্লাহর কাছে নবুয়ত নিয়ে গেছে। নাউজুবিল্লাহ কইলেন। পাগলের মাথা কত খারাপ হইলে এমন ধারণা করতে পারে? আল্লাহ জিবরাইলকে পাঠাইছে কার কাছে?
আলীর কাছে, আর হযরত আলীর কাছে জিবরাইল না যায় ভুল করে রাসূলুল্লাহর কাছে চলে গেছে। এটা হলো তাদের কি আকীদা, এটা তারা মনে করে। এজন্য তারা হযরত আলীর ব্যাপারে বলে মাওলানা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বুঝতে পেরেছেন? এবং তারা খুলাফায়ে রাশিদিন যারা আছে, আবু বকর, হযরত ওমর, হযরত ওসমানকে তারা গালমন্দ করে। নাউজুবিল্লাহ কইলেন। তাহলে শিয়াদেরকে চিনতে পারছেন তো? তারা মনে করে যে রাসূলুল্লাহ নবী হওয়ার যোগ্য না। নাউজুবিল্লাহ কইলেন না? এই কথা যদি কেউ অন্তরে চিন্তা করে, মুখে উচ্চারণ করার দরকার নেই, অন্তরে চিন্তা করে, তারা কি মুসলমান বলা যাবে? এই শিয়ারা তারা হযরত আলীর খুব প্রেমিক। আমরা কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কম ভালোবাসি? কথা বলেন না কেন? কম ভালোবাসি? রাসূলুল্লাহর প্রত্যেকটা সাহাবীকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং তারা হযরত আলীকে ভালোবাসা দিতে গিয়ে রাসূলুল্লাহর পর্যায়ে পৌঁছায় দিল। কেউ যদি অন্য কোনো ব্যক্তিকে রাসূলুল্লাহর সমকক্ষ মনে করে, সমপর্যায়ের মনে করে, তার ঈমান থাকবে? সুতরাং এই দৃষ্টিকোণ থেকে তারা হলো কাফের। শিয়ারা এই দৃষ্টিকোণ থেকে কি কাফের। এরপরে আসেন, শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি বেশি ভক্তি আর শ্রদ্ধা দেখাতে গিয়ে এই মুহররম মাস আসলে পরে প্রথম দিন থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিন শিয়া সম্প্রদায়ের যারা অর্থাৎ কট্টর শিয়া, এইসব লোকেরা জুতা বায় দেয় না, গোসল করে না, শোক করে। কি করে? শোক করে। এবং তারা 10 তারিখ আসলে পরে সেই দিন শোকের মাতম বসায়, শোকের একটা কি করে আয়োজন করে, শোক র্যালি, নাম দেয় তাজিয়া মিছিল। কি মিছিল? কোন? তাজিয়া মিছিল। এই তাজিয়া মিছিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা প্রতিকৃতি বানানো হয়, একটা মাজার বানায়, কবর বানায়। এরপরে সেখানে তারা একটা ঘোড়া বানায়, লোকজন সেখানে যায়, হাই হুসাইন হাই হুসাইন বলে হোসেন রাদিয়াল্লাহু তাআলার কবর বানায়, আর সেখানে হাই হুসাইন হাই হুসাইন বলে বুকের ভিতরে আঘাত করে, কান্নাকাটি করে এবং রক্তপাত ঘটায়। আছে না? এটা হলো তাদের মনের ব্যথা, মনের জ্বালা তারা নিবারণ করে যে এই দিবসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করছে, তাই তাদের কলিজায় আঘাত লাগছে। হাই হুসাইন হাই হুসাইন বলে তারা কাঁদে আর বলে হুসাইনের জায়গায় যদি আমি হইতাম তাইলেই খুব ভালো হইতো। এই কথা বলে তারা নিজেদের গায়ের উপরে নিজেরাই আঘাত করে রক্তপাত করে। অথচ ইসলামে এটা সম্পূর্ণভাবে শুধু নিষিদ্ধ নয়, হারাম। শোক প্রকাশ করে নিজের মুখে আঘাত করা, শরীরে রক্তপাত করা এবং বিলাপ করে কান্নাকাটি করা, ইসলামে এটা হালাল না হারাম? দেখুন, আপনারা হাদিস থেকেই এর প্রমাণ নেন। বুখারী শরীফের 1294 নাম্বার হাদিস। স্মার্টফোন তো সবার কাছে আছে, আছে না? স্মার্টফোনে ঢুকবেন যাদের কাছে হাদিস অ্যাপস আছে, বুখারী শরীফে ঢুকবেন, 1294 নাম্বার হাদিস। আল্লাহ নবী বলছেন, وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ليس منا من لطم الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية। রাসূলুল্লাহ বলেছেন সেই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যেই ব্যক্তি মৃত মানুষের জন্য শোক প্রকাশ করতে গিয়া নিজের মুখের উপরে আঘাত করে, মাথায় আঘাত করে, বুকে আঘাত করে, ওয়াশাক্কাল জুয়ুবা জামার কাপড় ছিঁড়ে ফেলে, ওয়াদাআ বিদাওয়াল জাহিলিয়া জাহিলি যুগের মানুষের মতো বিলাপ করে, চিল্লা চিল্লি করে, কান্নাকাটি করে। রাসূলুল্লাহ বলেছেন লাইসা মিন্না মান লাতামাল খুদুদ, এরা আমার দলভুক্ত নয়। এজন্য মৃত মানুষ, কোন মানুষ মারা গেলে শোক প্রকাশ করতে পারবেন, কান্নাকাটি হবেই, হওয়াটাই স্বাভাবিক। রাসূলুল্লাহ কেঁদেছেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে পুত্র সন্তান যা হয়েছে সব ইন্তেকাল করছে। রাসূলুল্লাহর কাছে খারাপ লাগে না? কথা বলেন, লাগে না? সবশেষ যে সন্তানটা ইন্তেকাল করলো, তার ইন্তেকালের পরে রাসূলুল্লাহ কেঁদে দিলেন, চোখ দিয়ে পানি পড়তেছে, গুংরানির শব্দ শোনা যাচ্ছে। গুংরানি বুঝেন তো? কান্নার ভেতরে কি হয়? আপনি কান্না যখন চেপে ধরতে চাইবেন তখন কি হবে? একটা গুংরানির শব্দ আসবে। রাসূলুল্লাহর এরকম গুংরানির শব্দ আসতেছে, কান্নার শব্দ আসতেছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে এসে বললেন, হুজুর আপনি না বলছেন আওয়াজ করে কান্নাকাটি করা যাবে না? রাসূলুল্লাহ বলছেন, আমি তো বিলাপ করতে নিষেধ করেছি, চিল্লাচিল্লি করতে নিষেধ করছি, কাঁদতে নিষেধ করি নাই। কারণ মানুষ মরলে শোক হবে। তোমার বাপ মরছে, যার মরছে সে বুঝবে। তোমার সন্তান মরছে, তুমি বুঝতে পারবা যে এই হারানোর বেদনা কি। তোমার কান্না হবে, কান্না হওয়া স্বাভাবিক। তবে আমি বিলাপ করতে নিষেধ করছি, চিল্লাচিল্লি কইরা, বুকের উপরে থাবড় দিয়া, মুখের উপরে চড় বসাইয়া দিয়া, জামা কাপড় ছিঁড়া কান্নাকাটি করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দেশের মহিলারা কোন মানুষ মরলে এত জোরে কান্নাকাটি করতেছে যে কান্নার আওয়াজ বাইরে অন্য পর পুরুষরা শোনে। নারীদের কণ্ঠস্বরটাও কি পর্দার ভেতরে থাকতে হবে। কথা বুঝতে পারছেন তো? এখন সেই জায়গায় আবার কিছু আছে ভাড়াটিয়া, মরছে এই বাড়ির, পাশের বাড়ির কিছু মহিলা আইসা কান্নার যে বিলাপের একটা লাইন ধরছে, হায় রে হায়, শুভাকাঙ্ক্ষী, হ্যাঁ প্রতিবেশী, কি কান্নার একটা সিস্টেম। হায় রে কত বালা আসিল রে, আঙ্গ বাইর লগে দি কাইল আই কাম করছে রে, হ্যাঁ আছে না এরকম কথা? নাউজুবিল্লাহ কইলেন না? এই জাতীয় বিলাপ করে কান্নাকাটি করবে যারা, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন তাদের শরীরের ভিতরে তৈলাক্ত একটা পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে। ওই পোশাক পরিধান করিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরের ভেতরে পোস্কা ফুটে যাবে এবং তার শরীরের ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হবে। তেল দিলে আগুন কি বাড়ে না কমে? চিন্তা করেন অবস্থা কত ভয়ানক হবে। আর সেই শিয়া সম্প্রদায়ের লোকেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোক করতে গিয়া তারা করলো কি? যেই কাজ ইসলাম হারাম করছে সেই কান্নাকাটি আর শরীরে রক্তপাত ঘটাচ্ছে। সুতরাং আমার বন্ধুগণ, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমরাও ব্যথিত, ঠিক না? জানতে হবে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ওই নাজরানা কেন পেশ করেছেন, কারবালার প্রান্তরে কেন শাহাদাত বরণ করছেন, আগে তার ইতিহাস জানা লাগবে। এরপরে আপনার দায়িত্ব এবং কর্তব্য হলো ওই ইতিহাস জানার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন, পারলে সেই রাস্তায় নিজের জীবনের উৎসর্গ করে দিতে হবে। এর নাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের প্রতি শ্রদ্ধার ভক্তি পেশ করা। কিন্তু তা করলেন না, উল্টো যেটা করছেন ওইটা ইসলাম কি করছে? নিষিদ্ধ করছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শাহাদাত বরণ করলেন? তিনি ইয়াজিদের বায়াত গ্রহণ করেননি। কেন করেননি? কারণ ইয়াজিদের কিছু দুশ্চরিত্র ছিল, খারাপ কিছু কি ছিল? চরিত্র ছিল, যা ইসলামের একজন আমিরুল মুমিনিন, যিনি মুমিনদের নেতা হবেন, আমির হবেন, তার ভেতরে এই বৈশিষ্ট্যগুলো থাকা মোটেও স্বাভাবিক নয়। তাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন। ইতিহাস অনেক লম্বা, বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। শুধু এতটুকু জেনে রাখেন, ইয়াজিদ তখন স্বৈর শাসকের আসনে বসে। যেই মক্কাতে যে হেরাম শরীফের ভেতরে কোন সন্ত্রাস ঢুকে পড়ল, তাকে ধরা ছিল নিষিদ্ধ। সেই ইয়াজিদের অনুসারীরা সেই কাবার ভেতরে ঢুকে মুসলমানদের উপরে, নারী এবং পুরুষদের উপরে, ছোট শিশুদের উপর পর্যন্ত নির্যাতন করেছে। নাউজুবিল্লাহ বললেন না? বলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যেটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। সেখানে যারাই ইসলামের বিপক্ষে যাবে, মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য হলো নিজের জীবন দিয়ে হলো এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, ঠিক না? দেখেন না মাঝে মধ্যে কিছু নাস্তিকের আবির্ভাব হয়,
এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত আর সম্মান নিয়ে কথা বলে, এরা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, এরা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআনের বিরুদ্ধে তারা কথা বলে। তখন আমরা কি করি? প্রতিবাদ করি। এই প্রতিবাদ করা ফরজ, এটা করতেই হবে। যদি সেই প্রতিবাদ যদি করতে না পারে, বুঝতে হবে আপনি ভীতু। খালি ভীতু না, ভীতুর ডিম। আপনি কি ভীতুর ডিম? কি রাসূলের আশিক, কিন্তু রাসূলুল্লাহর কেউ যদি অবমাননা করে কথা বলে, তখন আর তার খবরই পাওয়া যায় না। এমনি তিনি আশিকের রাসূল। আছেন আমার দেশে এরকম কিছু মানুষ। আবার আমার দেশে দুর্ভাগ্য হলো এই, 90% মুসলমানের দেশে নাম শুনলে মনে হয় যে মুসলমানের বলা, কিন্তু কাজ করে আস্ত শয়তানের মতো। অর্থাৎ সে কোরআনকে সহ্য করতে পারে না, ইসলামকে সহ্য করতে পারে না। গত কয়েকদিন আগে দেখলাম প্রশাসনের এক কর্মকর্তা, তিনি আমার রাসূলের ব্যাপারে একটা বাজে মন্তব্য করেছেন। নাউজুবিল্লাহ বলেন। আপনারা যারা ফেসবুক চালান, ইতিমধ্যে আপনারা এটা অবগত হয়েছে। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে একটা বাজে কথা বলেছে, যেটা আমি মুখে উচ্চারণ করতে পারছি। অথচ রাসূলুল্লাহর চরিত্র तमाम পৃথিবীর কারোর সাথে মিলবে না। মিলবে কি? পৃথিবীর যত মুসলিম অমুসলিম, যত ঘরানার, যত ধর্মের লোক আছে, সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেলুট দেয়, ঠিক না? ওই যে একজন ইহুদি একটা বই লিখছে, দা 100 জন মনীষীর জীবনী। সেই ইহুদি হওয়ার পরেও সবার আগে যার চরিত্র এবং যার নাম নিয়ে এসেছেন, তিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবতার নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রশ্ন করা হলো, তুমি রাসূলুল্লাহর নাম সবার আগে কেন আনলা? কই যে আমি হিসাব মিলায়া দেখলাম, তামাম পৃথিবীতে যত মানুষ আছে সকলের চরিত্র এক জায়গায় দিলেও তার চরিত্র সমান হয় না। সুবহানাল্লাহ। যার চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনার শুধু চরিত্রই দেই নাই, চরিত্রের সর্বোচ্চ শিখরে আমি আল্লাহ আপনারে উপনীত করেছি। সুবহানাল্লাহ। যারা রাসূলুল্লাহর চরিত্র নিয়ে আপত্তি পেশ করতে চায়, আমি বলি তার নিজের চরিত্র যে কোন জায়গায় পৌঁছাইছে সে নিজেই জানে না। কারণ রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কথা বলেছিল কাফেরেরা। এক কাফের রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কথা বলার পরে আল্লাহ কি বলছেন? উতুল্লিম বা'দা যালিকা জানিম। নবী, আপনার চরিত্রে দোষ নাই, ও তো একটা জারোর সন্তান। রাসূলুল্লাহর চরিত্রে যারা দোষ ত্রুটি খুঁজতে চায়, আল্লাহর কোরআন বলছে তার চরিত্রে শুধু দোষ ত্রুটি নয়, ওটা মানুষের সন্তান না, ওটা জারোর সন্তান, ঠিক কিনা? আর এমন কথা বইলা আবার অপরাধীরে তারা নাকি ধরবে, শাস্তি দেবে। তুমি নিজে অপরাধ করে বসে আছো, তোমার বিচার করার জন্য এখন আরো 10 জনের দরকার। আর এরাই আমাদের মাথার উপরে বসে থাকে, এটার কোনো বিচার আচার হয় না। অথচ একজন পুলিশ, শুনছেন আপনারা, এক মহিলা টিপ পড়ছিল, টিপ স্মরণ আছে? টিপ পড়ছে দেখা সে নাকি বলছিল, আপনি টিপ পড়ছেন কেন? এই কথা বলার কারণে তাকে চারকি থেকে বরখাস্ত করা হয়েছে। আর আরেকজন আমার রাসূলের চরিত্র নিয়ে কথা কইলো, সেখানে কোনো কিছু নাই। আল্লাহ হেদায়েত দান করুক, বলুন আমিন। ইমাম হুসাইন ছিলেন প্রতিবাদী। ইমাম হুসাইন কি ছিলেন? প্রতিবাদী ছিলেন। উনি ইসলামের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইয়াজিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বিধায় কারবালার প্রান্তরে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। সুতরাং মুসলমান যদি হয়ে বাঁচতে হয়, হযরত হুসাইনের মতো জীবন দিয়ে শাহাদাত বরণ করতে হবে, ঠিক কিনা? দিনের ব্যাপারে আসলে পিছনে হটে যাবেন, আর আইসা সামনে বলবেন আমি আশিকের রাসূল, হাই হুসাইন আর হাই হুসাইন বলে কান্নাকাটি করবেন। ইসলামের 12টা বেজে যাবে, আপনি সেখানে কথা বলবেন না। আপনার মতো ধোঁকাবাজ, আপনি মুমিন নন, বরং আপনি মুনাফিকের কাতারে ঢুকে পড়েছেন, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আশুরার দিবসে এই জাতীয় অপকর্ম করব না রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করব? পারবো তো ইনশাআল্লাহ। আশুরার দিবসে দোয়া করলে দোয়া কবুল হয়। এই দিবসে দোয়া করবেন। এই দিবসের অনেক ইতিহাস, বললাম না, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন।
এক বর্ণায় এসেছে হযরত নূহ আলাইহিস সালামের পলবনের সময় নূহ আলাইহিস সালামের নৌকা যখন তীরে এসে ভিড়েছে, অর্থাৎ পাহাড়ের সঙ্গে এসে লাগলো যেই দিন, সেই দিনটাও ছিল আশুরার দিন।